আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো দেখতেই পারতেছেন এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, দেখেও ভালো লাগছে। যাই হোক, এখান থেকে আমি মায়ের কিছু গাছ দেখতেছিলাম আরকি। তো এরপর গতকাল যে বাজারগুলো করে নিয়ে আসছিল শুকনো বাজার, সেগুলোর আরকি কিছু আদা আর রসুন নিয়ে বসেছি। তো এখানে আদাগুলো প্রথমে ভিজিয়ে নিয়েছি। যেহেতু ভিজিয়ে নিলে হয় কি তাড়াতাড়ি ছিলানো যায়। তো মেয়েও বলতেছিল সেও নাকি আমার সাথে ছিলাবে। তো সেজন্যই আরকি সেও বসেছে। আর একটু হাতে নিতেছিল আর বলতেছিল তার হাতে নাকি ময়লা লাগতেছিল। তো একটা চামচ নিয়ে ও একটু ট্রাই করতেছিল আরকি আমাকে দেখে। তো যখন যাকে কাজ করতে দেখবে তাকে কপি করে করবে আরকি। যাই হোক, তার ভালো লাগে। তো ওকে বলতেছিলাম, "তুমি গিয়ে খেলা করো না।" সে আমার সাথে হাতে আরকি কাজ করবে। এরকমটাই বলতেছিল। যাই হোক, এখানে সে কতক্ষণ চামচ নিয়ে আরকি এরকম করে তারপর একটু পরেই আবার উঠে চলে গিয়েছে। তো বাচ্চারা তো আর এক নাগাড়ে বসে থাকবে না। যাই হোক, আমি এখানে ফাইনালি সবগুলো আদা ছিলে নিয়েছি। আদা, রসুন তো এগুলোই আরকি ফেলে নিয়েছি। তো এগুলোর এত ঝাঁজ কি বলবো! আমার হাত এখনো জ্বলে যাচ্ছে। তো মা এখানে ব্লেন্ড করতে বসেছে। তো এগুলোকে এখন ব্লেন্ড করে নিবে আরকি। তো এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এত পরিমাণের বৃষ্টি হইতেছিল কি বলবো! মানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না আরকি। মনে হচ্ছিল যেন কুয়াশা জমে আছে, এরকমটাই লাগছিল আরকি বৃষ্টির কারণে। অঝরে বৃষ্টি পড়ছিল। তো এখন যেহেতু বাহিরে কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম। আর এদিকে বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিয়েছি। তো মেয়ে এখানে আরকি আমার কাজিনের সাথে খেলা করতেছিল। তো সে এখানে এই তো দেখতেই পারতেছেন গাড়ি নিয়ে কিছুক্ষণ খেলা করছিল আরকি। আর এখানে সে বলতেছিল তাকে কিছু পিক তুলে দেওয়ার জন্য। যাই হোক, সে অনেক পোজ দিতেছিল আরকি। তো সেগুলো আর ভিডিও নিতে পারলাম না। যতটুকু নিয়েছি ততটুকু শেয়ার করা আরকি। তো এখানে সে তার গাড়ি নিয়ে একটু আনন্দ করছিল আরকি। আর বাইরে এত পরিমাণের বৃষ্টি হইতেছিল। তো আপনাদের ভাইও আজকে আসবে, মানে আসেনি, যারার বাবা আসবে। তো শ্বশুরবাড়িতে সে বৃষ্টি নিয়ে আসবে আরকি। কি বলবো? সেও যেহেতু আসবে আর বৃষ্টি এরকমভাবে শুরু হয়েছে, মানে একদম বাহিরে বের হওয়ার অবস্থা নেই। তো ওর আসার কথা ছিল বিকেলবেলা। তো বৃষ্টির জন্য আর বের হতে পারছে না। তো এইখানে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলি আরকি আবার ব্যালকনিতে নেড়ে দেওয়া হয়েছে। আর শুকনোগুলো নিয়ে গিয়েছি, নিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পারতেছেন বৃষ্টির কি অবস্থা। আর ব্যালকনির অবস্থা তো আছেই, কি আর বলবো, সবকিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা আরকি। তো এদিকে মা সন্ধ্যায় রান্না-বান্না শুরু করে দিয়েছে। তো এরই মধ্যে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর, তো সেজন্য লোডশেডিংও দেখা দিচ্ছিল অনেক। তো অনেকক্ষণ যাবতই কারেন্ট ছিল না। তো এখানে মা মুরগিটা ভেজে রেখেছিল আরকি। যাই হোক, আমি মাকে টুকটাক একটু হেল্প করতেছিলাম আরকি। তো আপনাদের ভাইও কিন্তু চলে আসছে। তো এখানে মেয়ের জন্য জার কেক আর ছেলের জন্য নিয়ে আসছে। ২ জনের জন্যই ২ টা নিয়ে আসছে। মেয়ে তো খুবই খুশি। আর সে সবসময় কেকগুলো খুবই পছন্দ করে। আর এগুলো ওকে যে দেই, ও তাকেই খুব বেশি পছন্দ করে। যাই হোক, সে তো খুব খুশি তার পছন্দের খাবারগুলো পেয়ে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক, সে এখানে অনেক আনন্দ করছিল আর তার বাবার সাথে অনেক গল্প করছিল। তো বাবাকে দেখলে সে কোথাও আর যেতে চায় না। আর সন্ধ্যা থেকে তার নানুমণিকে বলতেছিল, মানে সন্ধ্যা নয়, বলতে গেলে সারাদিন থেকে বলতেছিল তার বাবা আসবে, কি রান্না করবে, কি করবে, সবকিছুই আরকি। তো আপনাদের ভাইয়া আসার সময় এখানে মিষ্টি নিয়ে আসছে। তো আমি সেগুলি আরকি খুলে দেখতেছিলাম। যাই হোক, আর মাতৃভান্ডারের মিষ্টিগুলো খেতেও বেশ মজা হয় আমাদের এখানকার। তো এখানের মিষ্টিগুলো খেতে ভালোই, যাই হোক ভালোই লাগলো। আর সবকিছুই এখন রেখে দিয়ে, তো খাবারের সময় হয়ে গিয়েছে। রাতের খাবার খেয়ে নিব। তো সেজন্য টেবিলে সবকিছু সার্ভ করা হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়াকেও ডেকে নিব, ডেকে রাতের খাবারটা খেয়ে নিব আরকি। তো মেয়ে এখানে একটু দুষ্টুমি করতেছিল। তো সে তার খালামণি তাকে একটা ফ্যান বের করে দিয়েছে। চার্জিং ফ্যান আরকি, ছোট ফ্যানগুলো। তো সে সেটা নিয়ে একটু দুষ্টুমি করছিল। আর কোনো কিছুই খাওয়ার ইচ্ছে নেই। যাই হোক, এখানে খাবারগুলো তো দেখতেই পেলেন কি খাবার সার্ভ করা হয়েছে। আমি মুখে আর নাই বলি। যাই হোক, আপনাদের ভাইও চলে আসছে। এখন আমরা খাবারটা খেয়ে নিব। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন স্যার আগে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।